তেলিয়ামুড়া রাম ঠাকুর সেবা মন্দিরের আসন্ন দোল পূর্ণিমা উৎসবকে সামনে রেখে নানাবিধ সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসাবে শনিবার আশ্রম প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন ঠাকুরের আশ্রিত গুরু ভ্রাতা ও ভগ্নীগণ উৎসাহের সাথে এই মহান কর্মসূচিতে অংশগ্রহণ করে। তাছাড়াও একই দিনে রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও জল বিতরণ করা হয়। এখানে উল্লেখ থাকে যে আগামী 14ই মার্চ তেলিয়ামুড়ার রাম ঠাকুর সেবা মন্দিরের বাৎসরিক দোল পূর্ণিমা উৎসব। এই উৎসবকে সামনে রেখে এক ঝাঁক সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল রক্তদান শিবির, হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ, স্বচ্ছ ভারত অভিযান, যোগা ও বসে আঁকো প্রতিযোগিতা সহ আশ্রমে প্রত্যেক দিন বেদবাণী পাঠ, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, ঠাকুর সম্বন্ধে আলোচনা ইত্যাদি উল্লেখযোগ্য। তাছাড়া আগামী 11ই মার্চ এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গঙ্গা আহ্বান এবং উৎসব অধিবাস শেষে সত্যনারায়ণ পূজার মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হতে চলেছে, যা চলবে আগামী 14ই মার্চ দোল পূর্ণিমা পর্যন্ত। বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে আজ রক্তদান শিবির। আমরা প্রত্যেকেই জানি যে রাজ্যে এবং দেশের মধ্যে প্রত্যেকটা জায়গায় মুমূর্ষু রোগীরা যাদের রক্তের প্রয়োজন, তারা রক্তের অভাব দেখা দেয়। বিশেষ করে রক্তাল্পতা বা অ্যানিমিয়া যাদের আছে তাদের রক্তের প্রয়োজন সারা বছরই লেগে থাকে। এই উদ্দেশ্যকে সামনে রেখে এরকম মহতী অনুষ্ঠান আমরা করছি, অন্যান্য বছরও আমরা করে থাকি। এবারকার যে সমস্ত কর্মসূচিগুলি আমরা নিয়েছি, একটু পূর্বে আমরা হসপিটালের মধ্যে হাসপাতালে গিয়ে আমরা রোগীদের মধ্যে ফল বিতরণ এবং জল বিতরণ করে এসেছি। ভবগুরুদের মধ্যে খাবার বিতরণ এবং সাফাই অভিযান থেকে ধরে অন্যান্য বিভিন্ন সামাজিক কর্মসূচিগুলি আমরা নিয়ে থাকি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।